হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্ট, তোমাদের যেমনটা বলেছিলাম যে আমরা ইংলিশটা একদম বেসিক থেকে পড়বো, একদম বেসিক থেকে ইংলিশটাকে ক্লিয়ার করবো যাতে তোমাদের ইংলিশ সম্পর্কে যে ভীতি আছে সেই ভীতিটা দূর হয়। আর তোমাদের যেমনটা বলেছিলাম যে ইংলিশ কিন্তু গেম চেঞ্জার হতে চলেছে। ইংলিশের স্কোরটা কিন্তু তোমাদের কাট অফে অনেক বড় প্রভাব ফেলবে। আর বলতে গেলে এটা যে ইংলিশই এবার কাট অফ নির্ধারণ করবে। তো ইংলিশ ক্লাসটা প্রত্যেকদিন রেগুলার করবে। ইংলিশ ক্লাসে তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার করে দেবো যাতে ইংলিশে 10টা নাম্বার তোমরা তুলতে পারো, এখানে যেন একটা নাম্বারও মিস না হয়। ঠিক আছে, তো আমরা একদম বেসিক থেকে ক্লাসটা স্টার্ট করবো। তোমরা থাম্বনেইলে যেমনটা দেখতে পেয়েছো, আজকের যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে নাউন। ঠিক আছে, তো নাউন জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো পার্টস অফ পিস। কারণ পার্টস অফ পিসেরই একটি অংশ হলো নাউন। পার্টস অফ পিস কি? দেখো, মনে করো যে তুমি বিরিয়ানি খেতে পছন্দ করো। বিরিয়ানি ছেড়ে দাও, আমাদের বাঙালি, আর আজকে বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির কারণে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, তো একটু ম্যানেজ করে নিও তোমরা। তো বৃষ্টির দিনে এখন দেখো চা খেতে সবাই পছন্দ করে, চা খেতে চাইবে। আর নর্মালি বাঙালি আমরা ভারতীয়রা চা খেতে পছন্দ করে। আর বিশ্বের সবচেয়ে মোস্ট পপুলার ড্রিঙ্ক বা মোস্ট পপুলার পানীয় হলো চা। তো চা বানাতে কি লাগে? চা হলো একটা পুরো পার্টস অফ পিস। ঠিক আছে, এই চাটা বানাতে গেলে কি লাগবে? জল লাগছে, এই চা বানাতে গেলে চিনি লাগছে, চা বানাতে গেলে কি লাগছে? চা পাতি লাগছে, আরো অনেক মশলা দিয়ে কি বানানো হচ্ছে? চা বানানো হচ্ছে। ঠিক আছে, এবার চাকে সুগন্ধি করার জন্য আরো অনেক কিছু মিক্সড করে সেটাকে চা বানানো হচ্ছে। তো এই যে চা, এই চাটা হলো গিয়ে কি পার্টস অফ পিস। ঠিক আছে, এই পুরো চা যেগুলো অনেকগুলো উপাদান নিয়ে তৈরি সেটা হলো পার্টস অফ পিস। তো আমরা যে স্পিচ, আমরা যে কথা বলবো, আমরা যা যাবতীয় কিছু বলবো, যে কোনো কিছু আমরা যাই বলি না কেন, সেটাকে 8টা ক্যাটাগরিতেই ভাগ করা হয়। যত কিছু আমরা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করতে গিয়ে কারো মনের মধ্যে আমাদের মনের ভাবটা কারো কাছে প্রকাশ করতে গিয়ে আমরা যা যাবতীয় বলি, এই সমস্ত কথাগুলোকে 8টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এই 8টা ক্যাটাগরিকে একসঙ্গে এক গুচ্ছে রাখার জন্য সেটাকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে, স্পিচ মানে বক্তব্য, কথা, তার হচ্ছে পার্টস বা অংশ। যেমনটা বললাম যে চা বানাতে গেলে যেমনটা চা পাতি, জল, দুধ, তারপরে হচ্ছে চিনি, এই যে মিক্সড করে নিয়ে ফাইনালি চা বানাচ্ছি, সেরকম একটা স্পিচকে, একটা বক্তব্যকে কতগুলো পার্টসে, কতগুলো অংশকে এই চা পাতির মতো, এই জলের মতো, এই চিনির মতো এরকম অংশ যুক্ত করে 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 আমরা কি করছি? একটা পার্টস অফ স্পিচ বানাচ্ছি, একটা পার্টস অফ স্পিচ হচ্ছে। তো এই পার্টস অফ স্পিচের মধ্যে অন্তর্ভুক্ত কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই সমস্ত কিছুই আমরা আলোচনা করব। তার আজকের প্রথম যেটা বিষয় সেটা হলো নাউন। নাউন মানে কি? নাউন মানে হলো নাম। পৃথিবীতে যত প্রকারের নাম আছে সমস্ত প্রকারের নামকে বলা হয় নাউন। ধরো যে আমি দাঁড়িয়ে আছি, আমি এখানে কোথায় আছি? বাড়িতে আছি, তাহলে বাড়ি এটাও একটা নাম, এটা নাউন। ধরো আমি জাকির স্যার, কি নাম? তার মানে এটাও একটা নাউন। আমার হাতে একটা বস্তু আছে, এটা কি? পেন, এটা একটা নাউন। আমার হাতে ঘড়ি আছে, এটা কি? নাম, এটা একটা নাউন। আমার কাছে যা যাবতীয় প্রত্যেকটা জিনিস, আমরা কোনো কিছু পরিচয় কাউকে দিতে গিয়ে সমস্ত কিছুর একটা নাম ক্রিয়েট করেছি। এই যে নাম ক্রিয়েট করেছি, এই নামটাকেই বলছে নাউন। পৃথিবীতে যা যাবতীয় তোমার ভালো লাগার আবেগ থেকে শুরু করে, তুমি কোনো কাউকে ডাকবে সেটা শুরু করে, কাউকে কোনো কিছু নির্দেশ করবে, পুরোটাই নামে ভুক্ত। আর এই সমস্ত নামগুলোকে একসাথে আমরা কি বলছি? নাউন বলছি। তো পৃথিবীতে দেখো, পৃথিবীতে কি হতে পারে? পৃথিবীতে পার্সন, প্লেস আর হচ্ছে বস্তু, থিংস। পৃথিবীতে এই যে তিনটে জিনিস, পার্সন, প্লেস আর হচ্ছে থিংস বা বস্তু, এই তিনটা জিনিস পৃথিবীতে পুরো সমস্ত নামগুলোকে ভাগ করছে। তাহলে আমরা ব্যক্তি, বস্তু আর হচ্ছে কি? জায়গা, এই তিনটা ক্যাটাগরিতে পৃথিবীর সমস্ত কিছুকে ভাগ করছি। আর এই তিনটা ক্যাটাগরি হচ্ছে গিয়ে নাউন। ঠিক আছে, তাহলে নাউন মানে আমরা কি বুঝলাম? নাউন মানে যত প্রকারের নাম আছে সমস্ত নামগুলোকে একসঙ্গে আমরা বলবো কি? নাউন। সেই নাউনটা কি হতে পারে? ব্যক্তি হতে পারে, সেই নাউনটা কি হতে পারে? জায়গা হতে পারে, সেই নাউনটা কি হতে পারে? একটা বস্তু হতে পারে। পুরো পৃথিবীতে যা যাবতীয় এক্সিস্ট করছে এই সমস্ত কিছু এই তিনটা জিনিসের মধ্যেই নির্ভর করছে। আর এই তিনটা জিনিসের প্রত্যেকটারই একটা নাম আছে, আর এই নামগুলোই হলো নাউন। ঠিক আছে, তোমরা বাড়ি নিয়ে নাও, নাউন। তোমরা চলে যাও কোথাও ঘুরতে, শহরে চলে যাও, নাউন।
শহরের মধ্যে থাকা বিল্ডিং গুলো নাউন, তাজমহল দেখছো নাউন, তুমি যা কিছু দেখবে তোমার আশেপাশে যা যাবতীয় গাছপালা নাউন, তুমি কোনো রেস্টুরেন্টে খাচ্ছ রেস্টুরেন্ট নাউন, সেখানে যে ফুডস গুলো পাচ্ছ সেই ফুডস গুলো কি সেগুলোও নাউন, ফুড শব্দটা নাউন, যে খাবারটা খাচ্ছ সেটাও নাউন, তুমি মাছ খাচ্ছ সেটাও নাউন, তুমি মিট খাচ্ছ সেটাও নাউন, তুমি ড্রিঙ্ক খাচ্ছ, তুমি যা যাবতীয় যে কিছু নিচ্ছ, তুমি যা কিছু করছো সবার একটা নাম আছে, আর এই নামটাই গিয়ে নাম কি হচ্ছে নাউন। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি। প্রথমে আমরা ক্লাসটাকে বেসিকটা জানবো, তারপরে এটা জানবো আমরা অ্যাডভান্সটা। কোথায় এই নাউনগুলো পড়বো কেন, আর নাউনগুলো কোথায় গিয়ে ইউজ হবে, কম্পিটিটিভের ক্ষেত্রে কি করে এই নাউনগুলো ব্যবহার করব, সেই জিনিসটা আমরা জানবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, কম্পিটিটিভে কি করে প্রশ্নগুলো থাকবে সেগুলো ক্লিয়ার করে দেবো, এবং পুরো নাউন সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা হবে। এই ভিডিও দেখার পরে তোমাদের আর নাউন সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। তো এই যে ক্যাটাগরিতে বিভিন্ন জায়গাগুলো থেকে নামগুলো বললাম, এই বিশ্বের যাবতীয় যা নাম আছে এই সমস্ত নামগুলোকে 5টা ভাগে ভাগ করা যেতে পারে। পৃথিবীতে যা যা নাম আছে, পৃথিবীর যে কোনো কিছু বস্তু, যে কোনো ব্যক্তি বা যে কোনো জায়গা যা কিছু আছে সমস্ত কিছুকে কি করা যেতে পারে, 5টা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। তার মধ্যে প্রথম ক্যাটাগরি কি, প্রথম ক্যাটাগরি হলো কমন নাউন। এটা মনে রাখবে, কমন নাউন একদম ইজিলি মনে রাখবে, চাপ নেওয়ার দরকার নাই, মুখস্থ করার দরকার নাই, জাস্ট মনে রাখবে, তোমার আশেপাশে থাকা জিনিসগুলোকে মনে রাখবে, সেটা হলো, তাহলেই তুমি বুঝতে পারবে যে কি বিষয়গুলো বোঝাতে যাচ্ছি। কমন নাউন, কমন মানে কি, কতগুলো বিষয়কে একসঙ্গে যেটাকে দিয়ে প্রকাশ করবো সেটা হলো কমন। ক্রিকেটার, এবার ক্রিকেটারের মধ্যে ধোনি পড়ছে, ক্রিকেটের মধ্যে বিরাট কোহলি পড়ছে, ক্রিকেটের মধ্যে রোহিত শর্মা পড়ছে, তাহলে রোহিত শর্মা, বিরাট কোহলি সবাই এরাকে ক্রিকেটার, তাহলে ক্রিকেটার কি হলো, একটা কমন নাউন হলো। রাম বললাম, শ্যাম বললাম, ঠিক আছে, রহিম বললাম, এই যে নামগুলো বললাম এরা হলো ছেলে, তাহলে ছেলে কি, এদের কমন বিষয় কি, এদের কমন বিষয় হলো এরা হলো প্রত্যেকে ছেলে, তাহলে ছেলে হলো, বয় হলো একটা কমন নাউন। একই রকম ভাবে বললাম ঋতিকা, বললাম পায়েল, বললাম কণিকা, বললাম রিয়া, বললাম পিয়া, এরা সবাই কি, এরা সবাই হলো মেয়ে, তাহলে গার্ল হলো এদের সবার একটা পরিচয়। তো এদের সবাইকে একসঙ্গে কমন কি নামে ডাকা হবে, সেই কমন নামে ডাকা হবে, সেটাই হবে কমন, সেটাই হবে কমন নাউন। এদেরকে কি বলবো, এদের হবে সবাই হলো মেয়ে, এরা সবাই গার্ল, তো এদেরকে একসঙ্গে আমি কি বলছি, গার্ল বলছি, এদেরকে বলছি আমরা কমন নাউন। যেমন ধরো যে তোমাকে আমি বললাম লন্ডন, তোমাকে আমি বললাম কলকাতা, তোমাকে আমি বললাম মুম্বাই, তোমাকে আমি বললাম দিল্লি, তোমাকে আমি বললাম চেন্নাই, এগুলো সমস্ত কি, সমস্ত কিছু সিটিজ। তো এই সিটিজ কথাটা কি হবে, এই সমস্ত শহরগুলোকে বর্ণনা করবে, তাহলে এই সমস্ত শহরগুলোকে বর্ণনা করতে গিয়ে কি শব্দ ব্যবহার করছি আমরা, সিটি শব্দটা ব্যবহার করছি, এই সিটিটা হলো কমন নাউন। তাহলে এই যে গার্ল, বয়, ঠিক আছে, সিটি, তারপর ধরো যে আমি বললাম যে গঙ্গা, তারপরে বললাম যমুনা, তারপরে বললাম ভাগীরথী, তারপরে বললাম নীল নদ, তারপরে বললাম অ্যামাজন, যেই বলি এগুলো সমস্ত কিছু কি রিভার। তো এই যে সমস্ত কিছুর পরিচয় আমরা কিভাবে জানবো, এই সমস্ত কিছু পরিচয় জানবো আমরা একটা কমন কথা দিয়ে, সেটা হলো এরা প্রত্যেকে হলো নদী, এটা হলো রিভার, তাহলে রিভার হলো একটা কমন নাউন। অর্থাৎ কমন নাউন মানে হচ্ছে সেটা যেটা দিয়ে আমরা কতগুলো বিষয়কে একসাথে কমন করে বলতে পারি, সেটা হলো কমন নাউন। ঠিক আছে, কমন নাউনের পরে আসে প্রপার নাউন। এবার পার্টিকুলারলি যাকে আমরা চিনবো, পার্টিকুলারলি তার নামেই চিনবো, সেটা হবে প্রপার নাউন। ঠিক আছে, কমন নাউন আর প্রপার নাউনের পার্থক্য কি, দেখো কমন নাউনে আমরা কি করেছিলাম, ক্রিকেটারকে বলেছিলাম যে রোহিত শর্মা, ধোনি, বিরাট কোহলি, এরা সবাই কি ক্রিকেটার, তাহলে ক্রিকেটার শব্দটা কি হয়ে গেল, ক্রিকেটার শব্দটা হয়ে গেল কমন নাউন, কারণ এদের সবারই কমন মিলটা কোথায়, কমন বিষয়টা কোথায়, এরা সবাই প্রত্যেকে হলো ক্রিকেটার, তাহলে এইটা হলো গিয়ে কমন নাউন। এবার যখন আমি পার্টিকুলারলি রোহিত শর্মাকে বলছি, তখন রোহিত শর্মা হয়ে গেল প্রপার নাউন। যখন আমি ধোনিকে বলছি, তখন হয়ে গেল ধোনি কি প্রপার নাউন। যখন আমি কলকাতাকে বলছি, এতক্ষণ সিটিজ বলছিলাম, সবার কি একটা কমন বিষয় কি ছিল, তারা প্রত্যেকে সিটিজ,
তো সিটি যখন বলছিলাম তখন সেটা কি হয়ে যাচ্ছিল, সেটা হয়ে যাচ্ছিল কমন নাউন। এবার আমি বললাম কলকাতা, আমি বললাম লন্ডন, আমি বললাম নিউ ইয়র্ক, আমি বললাম দিল্লি, আমি বললাম মুম্বাই, তো এগুলো কি পার্টিকুলারলি একটা জায়গাকে বলছে, তো এগুলো হলো সমস্ত কিছু কি প্রপার নাউন। ঠিক আছে, প্রপার নাউন মানে তাকেই বোঝানো হচ্ছে, যার নাম ধরে ডাকছি তাকেই বোঝানো হচ্ছে, এটা হলো প্রপার নাউন। কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে পার্থক্য কি, গ্রামাটিক্যালি আমরা যখন ইউজ করব তখন কমন নাউন শুধুমাত্র কোনো সেন্টেন্স যদি শুরু হয়, তো কমন নাউন যদি ইউজ করতে হয় তখন কি হয়, প্রথমে যে লেটারটা সেই লেটারটা কি হয়, ক্যাপিটাল হয়। ঠিক আছে, কমন নাউনের ক্ষেত্রে যদি স্টার্ট হয় কমন নাউন দিয়ে তবেই তার প্রথম লেটারটা ক্যাপিটাল হয়। কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে কি, প্রপার নাউনে কিন্তু সব সময়ই প্রথম যে লেটারটা সেটা কিন্তু ক্যাপিটালই হবে প্রত্যেকবারই। তুমি যেখানে বসাও, শব্দের সেন্টেন্সের শুরুতে বসাও, সেন্টেন্সের মিডলে বসাও, সেন্টেন্সের এন্ডে বসাও, তুমি যেখানে বসাও, যখনই প্রপার নাউন তার যে লেটার, ফার্স্ট লেটার, সেই লেটারটা সবসময় কি হবে, ক্যাপিটাল হবে। ঠিক আছে, তো আমরা যেমনটা বলছিলাম যে কমন নাউন মানে কি, যে সমস্ত কিছুকে কমন বোঝাচ্ছে, একটা সমস্ত মেয়েগুলোকে, সমস্ত নদীগুলোকে একসাথে আমরা বলছি নদী, যেমন গঙ্গা, যমুনা, ভাগীরথী, সবাইকে একসঙ্গে বলছি নদী, কিন্তু গঙ্গা যখন পার্টিকুলারলি গঙ্গার কথা বলছি তখন আমরা গঙ্গারই কথা বলছি। তো গঙ্গা হবে কি, গঙ্গা হবে একটা প্রপার নাউন, আর নদী হবে কি একটা কমন নাউন। এরকমই আরেকটা নাউন আছে, সেটা হলো কালেকটিভ নাউন। কি, কালেকটিভ নাউন। এবার কি হচ্ছে, এগুলো পুরো গ্রুপকে বোঝাচ্ছে। ঠিক আছে, পুরো গ্রুপকে একসঙ্গে বোঝাচ্ছে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ধরো স্টুডেন্ট মানে আমরা বোঝাচ্ছিলাম যে যত শিক্ষার্থী পড়াশোনা করছে সবাইকে একসঙ্গে আমরা কমন কথা কি বলছিলাম, যে এরা সবাই ক্লাসরুমে বসে আছে যারা, তারা সবাই হচ্ছে কমন নাউন, এরা সবাই হলো স্টুডেন্ট, এটা একটা কমন নাউন। কিন্তু যখনই আমি ওদেরকে বলছি যে এরা হচ্ছে এই সমস্ত স্টুডেন্ট, এটা হলো একটা ক্লাস, ঠিক আছে, এটা হলো একটা ক্লাস, তো আমরা যখন একটা ক্যাটাগরিতে নিয়ে আসি, সবগুলোকে একটা কালেক্ট করছি, সবাইকে একসঙ্গে নিয়ে আসি, এক জায়গায় নিয়ে আসি, একটা জোট বানাচ্ছি, একটা গ্রুপ বানাচ্ছি, একটা টিম বানাচ্ছি, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো কি, কালেকটিভ নাউন। বাঞ্চ অফ ফ্লাওয়ার, ঠিক আছে, তারপরে ক্লাস, টিম, গ্রুপ, ঠিক আছে, ক্যাটেল, এই সমস্ত কিছুকে কি বলা হয়, এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ নাউন মানে সবগুলোকে এক জায়গায় কালেক্ট করছি, সবগুলোকে এক জায়গায় নিয়ে আসি। এখানে পার্থক্যটা কি কমন নাউনের সঙ্গে, আমরা কমন বলতে কি বুঝিয়েছিলাম, কমন মানে বুঝিয়েছিলাম যে এখানে যে বস্তুটা আছে সেই বস্তুটার মিল কোথায়, বাকি বস্তুদের সঙ্গে মিল কোথায়, সেই মিলটা ধরে আমরা কমন বলছিলাম। কালেকটিভে কি হচ্ছে, কালেকটিভে কমনটাকে আরো বেশি ইনক্রিজ করে দিচ্ছে, কমনটাকে আরো বেশি দূরে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো সেখানে তখন গিয়ে সেটাকে আমরা বলছি কি, কালেকটিভ নাউন। ঠিক আছে, এরপরে আসে আরেকটা, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয়র সাহায্যে আমরা যখন যেটাকে অনুভব করতে পারি না, অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য নয় যেগুলো, সেগুলোকে বলি আমরা কালেকটিভ নাউন। পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য নয় মানে কি, অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, শুঁকতে পারি না, বা তার স্বাদ নিতে পারি না, বা তার গন্ধ শুঁকতে পারি না। তো এই যে পুরো পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যার অনুভূতি, সেটাকে বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, তাহলে দেখো ভালোবাসা, বা তুমি ধরো ভদ্রতা, বা ধরো সততা, এগুলোকে কি আমরা দেখতে পাই, এগুলো আমরা দেখতে পাই না, কিন্তু এগুলোর এক্সিস্টেন্স আছে, তাই এটার একটা নামও দেওয়া হয়েছে। তাই এইগুলোকে আমরা কি বলবো, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। স্বাধীনতা, স্বাধীনতা থেকে তুমি স্পর্শ করতে পারে, স্বাধীনতাকে তুমি দেখতে হবে, কি স্বাধীনতা আছে, অনুভব করতে পারি যে স্বাধীনতা আছে। ফ্রিডম মানে এইরকম 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 হলে ফ্রিডম পাবো, কিন্তু ফ্রিডমটাকে তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি না। তো এইরকম যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য নয় এমন জিনিসগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একটা নাউন আছে যেটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখো ম্যাটেরিয়াল নাউন বোঝা সহজ। ম্যাটেরিয়াল মানে হচ্ছে পদার্থ। পদার্থ তিন প্রকার হয়, কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। তো তিন প্রকারের পদার্থই হলো গিয়ে ম্যাটেরিয়াল নাউন। তাহলে কঠিন পদার্থ, তোমরা আয়রনকে নিয়ে আসো, তোমরা গোল্ডকে নিয়ে আসো, কপারকে নিয়ে আসো, এগুলো কি কঠিন পদার্থ। তাহলে এই কঠিন পদার্থগুলোকে কি বলবে, এই কঠিন পদার্থগুলোকে বলবে ম্যাটেরিয়াল নাউন। একই রকম ভাবে আমরা তরল পদার্থ, পারদ নিয়ে এসো, জল নিয়ে এসো, লিকুইড, যে কোনো কিছু লিকুইড নিয়ে এসো, যে কোনো এনিথিং এলস যেটা নিয়ে আসবে সেটাই হবে কি হবে,
সেটা হবে একটা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তরল পদার্থ, সমস্ত পদার্থ হলেই সেটা ম্যাটেরিয়াল নাউন। একই রকম ভাবে গ্যাসীয় পদার্থ, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বায়ু, যা বলবে এগুলো সমস্ত কিছু কি হবে, সেটা যেহেতু পদার্থের মধ্যে পড়ে, গ্যাসীয় পদার্থ, তাহলে এটাও হলো ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তাহলে আমরা টোটাল কয় প্রকারের নাউন জানলাম এখনো পর্যন্ত? পৃথিবীতে যত নাম আছে সমস্ত নামগুলোকে 5টা ক্যাটাগরিতে ভাগ করছি। ক্যাটাগরি কি কি? কমন, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এই 5টা নাউনে, টোটাল 5টা নাউনে আমরা ভাগ করছি কি কে? পুরো নাউনটাকে। ঠিক আছে, নাউন ক্লিয়ার? আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। কমন নাউন মানে কমন বিষয়, যে সবাইকে একসঙ্গে যে বিষয়টাকে দিয়ে তুলনা করা হচ্ছে সেটা হলো কমন নাউন। প্রত্যেককে বর্ণনা করতে, সবাইকে একসঙ্গে বর্ণনা করতে গিয়ে আমরা যেগুলো বলছি সেগুলো হচ্ছে কমন নাউন। রিভার কমন নাউন, গার্ল কমন নাউন, বয় কমন নাউন, ম্যান কমন নাউন। ঠিক আছে, সিটিজ কমন নাউন। প্রপার নাউন কি? পার্টিকুলারলি কাউকে একটা যে বিষয় দিয়ে, তার নাম দিয়েই তাকে বোঝানো হবে, সেটা হবে কি? সেটা হবে প্রপার নাউন। রোহিত শর্মা প্রপার নাউন, সচিন টেন্ডুলকার প্রপার নাউন, মহেন্দ্র সিং ধোনি প্রপার নাউন, গঙ্গা প্রপার নাউন, রহিমা প্রপার নাউন। ঠিক আছে, রাম প্রপার নাউন। একই রকম ভাবে কলকাতা, লন্ডন প্রপার নাউন। তারপরে কি? তারপরে আসলো কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন কি? অনেকগুলোকে একসঙ্গে কালেক্ট করে, সংগ্রহ করে বলছি, সেটাকে বলছে কালেক্টিভ নাউন। ক্যাটেল, গৃহপালিত পশু, কালেক্টিভ নাউন। ক্লাস, টিম, গ্রুপ, এগুলো যা থাকবে এগুলো সব হবে কালেক্টিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, ফ্রিডম, লাভ, বিউটি, এগুলো সব তোমার আবেগ যত প্রকাশ পাবে সমস্ত আবেগগুলোই কি হবে? আবেগগুলো সমস্ত হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন বললাম 3 প্রকারের ম্যাটেরিয়াল নাউন। কি কি? 3 প্রকারের ম্যাটেরিয়াল নাউন, 3 প্রকারের পদার্থ, সেটাই কঠিন পদার্থ যেমন আয়রন, গোল্ড, এগুলো তরল পদার্থ, জল, আবার গ্যাসীয় পদার্থ, অক্সিজেন। তো এই সমস্ত গুলোকে কি বলা হবে? ম্যাটেরিয়াল নাউন বলা হয়। এই সমস্ত কিছুর পরে আরো দুটো প্রকার, আমরা দুটো টাইপস পড়বো, যেটাকে আমরা সাব ক্যাটাগরি বলতে পারি। কোনো কিছুকে মুখস্থ করার দরকার নেই, জাস্ট তোমরা ফোকাস রাখবে যে তোমাদের আশেপাশে যা যাবতীয় দেখছো সেগুলোকে। দুটো ক্যাটাগরিতে ভাগ করছি, একটাকে বলছি কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে যা গণনা করা যায়, যেটা গুনতে পারবে তুমি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। তারপরে কি আসে? আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেটা গুনতে পারবে না। কি কি গুনতে পারবে? পেন কটা আছে গুনতে পারবে, কটা নদী আছে গুনতে পারবে, কয়টা অ্যাপেল আছে গুনতে পারবে, কয়টা মানুষ আছে গুনতে পারবে, কয়টা চেয়ার আছে গুনতে পারবে, কয়টা গাছ আছে গুনতে পারবে, কয়টা ক্লাস হচ্ছে আমাদের গুনতে পারবে। কিন্তু তোমাকে বলা হলো জল গুণ, তোমাকে বলা হলো দুধ গুণ। ঠিক আছে, এগুলো কি করতে পারবে না। তোমাকে বলা হলো বায়ু গুণ, তুমি এগুলো কি করতে পারবে? গুনতে পারবে না। যেগুলো সংখ্যা গোনা যাবে না সেগুলো হবে আনকাউন্টেবল নাউন, যেগুলো গোনা যাবে সেগুলো হবে কাউন্টেবল নাউন। এই হলো বেসিক অফ নাউন। এইবার আমাদেরকে জানতে হবে যে এগুলোর অ্যাডভান্স। এখান থেকে তোমাদের কিন্তু কম্পিটিটিভের কাজটা শিখ। বেসিক জেনে গেলাম, এবার আমাদেরকে জানতে হবে কম্পিটিটিভের ক্ষেত্রে আমরা কোথায়, আমরা যে এতগুলো নাম, পৃথিবীতে বিভিন্ন রকমের নাম আছে, তো আমরা নাউন পড়বো কেন, নামটা পড়বো কেন, নাউনটা পড়বো কেন? তো সেটাই বলছি। আমরা দেখো কি করি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেন্টেন্স বানানোর জন্য কি ব্যবহার করি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেন্টেন্স বানাই। তো এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সেন্টেন্স বানাই, যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কি হয়? নাউন বা প্রোনাউন হয়। এই সাবজেক্টটা কি হয়? নাউন বা প্রোনাউন হয়। যেখানে দেখো প্রোনাউনের ক্লাসে প্রোনাউনটা আলোচনা করতে ভালো করে, সেটাও এক প্রকারের নাউন, সেটা হচ্ছে প্রোনাউন, নামের পরিবর্তে ব্যবহার হয়। সর্বনাম যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো দেখো নাউন, নাম যেটা, সেটা হলো সাবজেক্ট। এবার এই সাবজেক্টটা, নামটা কি হতে পারে? সেই নামটাকে কি করব আমরা? সেই নামটা যদি সিঙ্গুলার হয় সেই অনুসারে সিঙ্গুলার ভার্ব, সেই নামটা যদি প্লুরাল হয় সেই অনুসারে প্লুরাল ভার্ব। এই যে নামগুলো ইউজ করছি, সেই নামগুলোর সিঙ্গুলার থেকে সিঙ্গুলার, প্লুরাল থেকে প্লুরাল, অর্থাৎ আমরা যে ভাবটা কোন ভাবে ব্যবহার করব, ক্রিয়াটা, কাজটা যে করছে সেটা কিভাবে ব্যবহার করব, সেটা পুরোপুরি নাউনের উপরে, সাবজেক্টের উপর নির্ভর করবে। আবার দেখো এতটা সহজ না কথাটা। আবার দেখো কম্পিটিটিভে যেভাবে কোশ্চেনগুলো আসে, এবার দেখো নাউনের ক্ষেত্রে তোমাকে বললাম, আমরা এখন ধরো যে রোদ বেরোচ্ছে, আমি কি পরবো? সানগ্লাস পরবো। এই যে সানগ্লাস, এবার সানগ্লাসেস, এই কথাটা কেন ব্যবহার করা হচ্ছে? সানগ্লাসেস কেন ইউজ হচ্ছে? তুমি কখনো সিজার শুনবে না, সিজার্স শুনবে। ঠিক আছে, তো এইরকম তারা স্পেকটিকল শুনবে না, স্পেকটিকলস শুনবে। ঠিক আছে, ফ্রেমওয়ালা চশমা। তো এই যে কথাগুলো, এগুলোকে কেন ব্যবহার করা হচ্ছে? যে মনে রাখবে, যখনই দুটো বিষয় দিয়ে, দুটো জিনিস দিয়ে, মানে আমি একটা সানগ্লাস, এবার রৌদ্রু চশমা, সানগ্লাস,
এবার কি হচ্ছে, সেটাতে কি হচ্ছে, দুটো ক্লাস থাকছে, তো দুটো উপাদান দিয়ে যখন তৈরি যে জিনিসটা হবে সেটার সাথে কি হয়, এস যুক্ত হয়ে যায়, সো সানগ্লাসেস হয়। ঠিক আছে, এইভাবে সানগ্লাসেস হয়। ধরো যে কোনোদিনও ম্যাথামেটিক্স, কোনোদিনও ম্যাথামেটিক্স শুনেছো? ম্যাথামেটিক্স শোনোনি, কি হয়, ম্যাথামেটিক্স হয়। ইন্টারন্যাশনাল রিলেশন কোনোদিন শুনেছো? ইন্টারন্যাশনাল রিলেশনস হয়। ঠিক আছে, একই রকম ভাবে ম্যাথামেটিক্স হয় না, কি হয়, ম্যাথামেটিক্স হয়। তো এই যে ম্যাথামেটিক্স হয়, তো এই ম্যাথামেটিক্স কি হলো, তাহলে প্লুরাল নাউন। তুমি বলতে পারো যে এটা হচ্ছে প্লুরাল নাউন, এর নামের সঙ্গে ম্যাথামেটিক্স আর একটা জিনিস নিয়ে না, অনেকগুলো জিনিস নেওয়া হয়, তার জন্য এটা ম্যাথামেটিক্স। জাস্ট ইউজ ইউর কমন সেন্স, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো এই যে ম্যাথামেটিক্স, তাহলে এবার কি হবে, ম্যাথামেটিক্স একটু আগে কি বললাম, যে যদি সাবজেক্টটা, যদি নাউনটা প্লুরাল হয় তাহলে প্লুরাল নাউন হবে। এবার দেখো ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে তুমি কি করবে, ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে তুমি কি করবে, ম্যাথামেটিক্সে তুমি ম্যাথামেটিক্স আর করবে নাকি ম্যাথামেটিক্স ইজ করবে, এবার প্রশ্নটা থাকবে কম্পিটিটিভে। তাহলে কি হবে, ম্যাথামেটিক্স যদিও অনেকগুলো এস যুক্ত থাক, প্লুরাল নাউন যতই মনে করা হোক, কিন্তু ম্যাথামেটিক্স একটা পার্টিকুলার সাবজেক্টকে বোঝাচ্ছে, তার মানে এটা হলো সিঙ্গেল। তাহলে আমরা কি করব, ম্যাথামেটিক্স ইজ, ম্যাথামেটিক্স আর নয়, ম্যাথামেটিক্স ইজ করব। ঠিক আছে, তো এইরকম ভাবে ইউজ হবে। আর আমরা নেক্সট ক্লাসে এই অ্যাডভান্স কিভাবে ইউজ হচ্ছে, সিঙ্গুলার নাউন প্লুরাল নাউন কি, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এখানে থাকলো, একদম কম্পিটিটিভের ধাঁচ ধরে সেকেন্ড ক্লাসটা আলোচনা করব। আজকে প্রথম ক্লাস, বৃষ্টি হচ্ছে, আওয়াজটাও একটু ভালো করে আসছে না। তো তোমরা যদি তোমাদের মনে হয় যে এই ক্লাসটার ইম্পর্টেন্ট আছে এবং ক্লাসটা ভালো লাগছে, তার কন্টিনিউ করতে চাও, তাহলে অবশ্যই লাগবে, যতজন দেখবে প্রত্যেকে যদি মনে হয় তোমার যে হ্যাঁ এই ক্লাসটার প্রয়োজন আছে, আমার এরকম ক্লাস আমি চাই, ইংলিশটা বেসিক থেকে জানতে চাই, তাহলে অবশ্যই লাইক দিবে এবং কমেন্টে অবশ্যই জানাবে নিজস্ব মতামত, কোথায় কি প্রবলেম হচ্ছে অবশ্যই জানাবে, তোমাদের কি জানার আছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, কমেন্ট করবে, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের দিন তাহলে নেক্সট ক্লাসে অ্যাডভান্স লেভেলটা নিয়ে।